লোকটি স্বার্থপর, মহিলাটি স্বার্থপর, ছেলেটি স্বার্থপর, মেয়েটি স্বার্থপর, ওই পরিবারটি সম্পূর্ণ সেলফিশ, নিজের ছাড়া কিছু ভাবে না। অমুক ধর্মের লোকেরা টোটালি এইরকম, সেই জাতির লোকেরা টোটালি এইরকম, এরা অশিক্ষিত, এরা সেই রকম, এরা শিক্ষকতা করেন, এরা এই রকম, এরা রাজনৈতিক নেতা, নেতৃত্ব, কর্মী, এরা সেই রকম, ডানপন্থীরা এইরকম, এরা 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 বামপন্থীরা এরকম, পাশের প্রতিবেশী দেশগুলো এইরকম। আমার ভাই, আমার দাদারা সব স্বার্থপর, আমার আত্মীয় পরিজনরা সব স্বার্থপর। তারা নিজের ছাড়া, নিজের ইচ্ছারা কিছু বোঝে না, কথা বলতে জানে না, ভদ্রতা জানে না, চলতে জানে না, ম্যানার্স নেই, শিক্ষা নেই। এই হচ্ছে আমাদের অভিযোগ, কমপ্লেন্টস মোটামুটি সবার মানেই আমি বলি সব ক্ষেত্রেই আমার পার্সেন্টেজ একই, 99%। এই লোকগুলো ভালো নয়, এই সম্পর্ক খারাপ, ভাই বোন, বাবা মার মধ্যে, স্বামী স্ত্রী, ননদ যা, বাড়ির পরিচারিকা, সব এরকম। কেন তারা এরকম? আর এই লোকটাকে আমার পছন্দ হয় না কেন? এই লোকটাকে দেখলে আমার বিরক্তি আসে কেন? সহ্য হয় না কেন? অমুক ধর্মের লোকেদের তো দেখলেই আমার গা গুলায়। কেন এমনটা হয় প্রত্যেকের সাথে? 99% মানুষ মানে হচ্ছে প্রায় প্রত্যেকের সাথে। তাহলে জিনিসটি হচ্ছে যে দুটি জগৎ, একটি হচ্ছে সাবজেক্টিভ সেলফ আর একটি হচ্ছে অবজেক্টিভ সেলফ। সাবজেক্টিভ সেলফ হচ্ছে ব্যক্তি স্বার্থ, অর্থাৎ ব্যক্তি পরিচয়। আমি কোনো জিনিসকে ভালো বা খারাপ বলবো, বা কারো উপকার পেয়ে তার নাম করব, সাহায্য যদি না পাই তার বদনাম করব, নিন্দা করব, কুৎসা করব, সহ্য করতে পারবো না, তাকে ইরিটেশন হবে। কেন? কারণ আমি আমার স্বার্থ দিয়ে তাকে বিচার করি। আমার স্বার্থ কি? মানুষের স্বার্থ একই স্বার্থ, পেতে চাই, অর্থাৎ পাওয়া। উই ওয়ান্ট টু গেট এভরিথিং অ্যান্ড ডু নট ওয়ান্ট টু গিভ ব্যাক এনিথিং ইন রিটার্ন। এবং বিনিময়ে আমরা কি দেব সেটা আমরা জানি না, সেটা আমরা নিয়ে আমরা ভাবি না। আমরা শুধু পেতে চাই, ভালোবাসা পেতে চাই, স্নেহ পেতে চাই, সহযোগিতা পেতে চাই, প্রশংসা পেতে চাই, টাকা চাই, জমি চাই, বাড়ি চাই, শারীরিক ক্ষমতার সহযোগিতা চাই, ক্রিমিনালদের ব্যাকআপ চাই, সব চাই। তাই যখন কোনো ব্যক্তিকে আমরা বলছি, বা কোনো কর্ণধার হতে পারেন, অথরিটি হতে পারেন, তখন আমি আমার নিজস্ব ইন্ডিভিজুয়াল যে সেলফের স্বার্থ আছে, অর্থাৎ আমার সাবজেক্টিভ সেলফ, অর্থাৎ আমার ব্যক্তির স্বার্থ অনুযায়ী তাকে কিন্তু আমি দেখি। আমি তাকে অবজেক্টিভলি আমার দেখার ক্ষমতা নেই, কারণ আমি স্বার্থপর যেহেতু। অর্থাৎ প্রত্যেক মানুষ যেহেতু, এই 99% মানুষ সেলফিশ, তাই তার স্বার্থ অনুযায়ী দেখবে। অর্থাৎ তার স্বার্থ হাজারো রকমের হতে পারে, যেমন বললাম মানিটারি হতে পারে, ফ্যামিলিগত হতে পারে, পলিটিক্যাল হতে পারে, সোশ্যাল হতে পারে, রিলিজিয়াস হতে পারে, প্রতিবেশী স্বার্থ হতে পারে, স্বার্থ হাজারো হতে পারে, ইন্টারেস্ট। তাই আমি যখন তাকে ভালো বা মন্দ বলছি বা কোনো একটি মতামত দিচ্ছি, তখন সম্পূর্ণ আমার আত্ম অহংকারের যে স্বার্থ আছে তার নিরিখে আমি অপরকে বিচার করছি। যদি আমার সেই প্রয়োজনগুলো, ব্যক্তি প্রয়োজনগুলো যদি সে মেটাতে সক্ষম হয়, তাহলে আমি তাকে বলবো ভালো। যেমন একটি উদাহরণ নেওয়া যাক, যে সামনে দুটি গাছ আছে। ধরুন আপনার টব আছে বাড়িতে, টবে দুটি গাছ আছে, একটি হচ্ছে ক্যাকটাসের গাছ আর একটি হচ্ছে গোলাপ ফুল। তো আপনি, আপনার স্বার্থ হচ্ছে এটাই যে আপনার নান্দনিক চিত্ত, আপনার এস্থেটিক সেন্সকে গ্র্যাটিফাই করছে সেই গোলাপ ফুল, অর্থাৎ আপনার যে ভালো লাগা, আহা গোলাপ ইজ এ সাইন অফ লাভ, বিউটি,
সুন্দর জিনিস গোলাপ ফুল। তাই গোলাপ ফুলকে আপনি পছন্দ করছেন, ভালোবাসছেন, কারণ সমাজও একে বেশ গুরুত্ব দিয়েছে, প্রিভিলেজ দিয়েছে। গোলাপ ফুলের সম্মান আলাদা। গোলাপ ফুল রাজা, ফুলের রাজা বা রানী। তাই গোলাপের অ্যাপ্রিসিয়েশনে আপনি কিন্তু ব্যস্ত, অর্থাৎ গোলাপের প্রশংসায় আপনি পঞ্চমুখ, আপনার চোখ মুখ ইন্দ্রিয় সব জুড়িয়ে যাচ্ছে। আহা, কি প্রস্ফুটিত প্রাণবন্ত সতেজ গোলাপ। তাহলে আর ক্যাকটাস গাছটি সম্পর্কে আপনি বলছেন, এখানে এই কাঁটা গাছটি কে রেখেছে এই টবে? উঠিয়ে ফেলে দাও, কারণ কাঁটা গাছটি বিরক্তিকর। তার পরিবর্তে একটি ভালো গাছ লাগালে আমাদের প্রোডাক্টিভিটি বেশি বাড়বে, উৎপাদনশীলতা অর্থাৎ কাজে লাগবে। ইউটিলিটি, তাহলে আমি আমার ইউটিলিটি অনুযায়ী আমি কিন্তু সেখানে বিচারক, অর্থাৎ সেখানে আমি একজন জাজ আমার প্রয়োজনের স্বার্থে। কাঁটা গাছটি আপনার কি ক্ষতি করেছে? আপনার সাথে তো তার সম্পর্ক নেই, সে তো তার প্রাকৃতিক জগতে ভালো আছে, তার ইকোসিস্টেমের সেই অংশ। কাঁটা গাছের যে বংশ আছে, অর্থাৎ তারও ভাই বোন আছে, তারা তো হ্যাপি আছে, তারা তো ভালোই আছেন তাদের পরিবারে। তো আপনার নিজের স্বার্থে তাকে কিন্তু ভালো মন্দ বলছেন এবং তাকে উৎখাত করতে চাইছেন, আউস্ট, অর্থাৎ তাকে সেখান থেকে ভ্যাকেট করতে চাইছেন। যেমনটা দেশে হচ্ছে যে অমুক ধর্মের লোকেদেরকে সরকার পছন্দ করছে না, তো তারাকে ভেঙে চুরে বাড়ি ঘরটার সব গুটিয়ে দাও, উচ্ছেদ করে দাও। তো সরকার নিজের স্বার্থে, এবং সেই সরকারের যে আর্মি আছে অর্থাৎ জনগণ, ভোটার, যারা সরকার দরদি, তারা মনে মনে আনন্দ পাচ্ছে, আহা সরকার আমাদের জন্য কত খাটছে, যারা আমাদের শত্রু তারাকে উঠাচ্ছে, ঠিক করেছে ওদের। তাহলে প্রত্যেকে যে আমরা এই ক্যাকটাস গাছটিকে দেখছি আর গোলাপ গাছটিকে দেখছি, এই দেখাই হচ্ছে জগৎ, যে তারা ইন্ডিভিজুয়াল জগতে গোলাপ আপনার সাথে কোনো সম্পর্ক নেই, তার আপনার প্রয়োজন মেটানোর জন্য গোলাপ ফুল আসেনি। ক্যাকটাস গাছ আপনাকে এন্টারটেন করার জন্য আসেনি বা আপনার ক্ষতি করার জন্য আসেনি, সে তার জগতে ন্যাচারালি এসেছে। কিন্তু আপনার স্বার্থ তার উপরে চাপিয়ে দিচ্ছেন, চাপিয়ে দিয়ে আপনি তার ক্যারেক্টারকে, তার জিনিওলজিকে, তার ইকোসিস্টেমকে বিশ্লেষণ করছেন এবং ভালো মন্দ বলছেন। ঠিক তেমনি হচ্ছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, অর্থাৎ যার কাছ থেকে যে যেমন সুবিধা আর যে যেমন অসুবিধা পেয়েছে সে তেমন মতামত রাখবে। তো এই মতামতগুলো কি সত্য না মিথ্যা? সব মিথ্যা, কারণ সেখানে সমস্ত মতামত হচ্ছে ভালো মন্দ সাবজেক্টিভ ওপিনিয়ন, অর্থাৎ নিজের ব্যক্তি স্বার্থে নির্মিত মতামত। সেখানে অবজেক্টিভ রিয়েলিটি নেই, অর্থাৎ বস্তুগত সত্য নেই, সার্বজনীন সত্য নেই, যে তাকে আমি নিউট্রালি দেখবো যে তার ইন্ডিপেন্ডেন্ট জগতে, তার স্বাধীন জগতে, তার একাকীর জগতে সে কেমন, তা দেখার আমার ক্ষমতা নেই, যেহেতু আমার সমস্ত ইন্দ্রিয় ব্লকড হয়ে আছে আমার অহংকারে, আমার স্বার্থে, আমার প্রয়োজনে, আমার ইচ্ছায়, আমার ব্যক্তি পছন্দ অপছন্দ, আমার বায়াসেস, আমার প্রিজুডিসেস, সেই অনুযায়ী দেখছি। তাই আমি বলছি যে অমুক ধর্মটা ভালো নয়। কেন ভালো নয়? কারণ আমার ব্যক্তি স্বার্থ জড়িয়ে আছে, ছোট থেকে আমাকে সেইভাবে তৈরি করা হয়েছে যে তুমি এইভাবেই দেখবে সেই ধর্মটিকে, তারাও তোমার ধর্মটিকে সেইভাবে দেখছে। তাহলে যে জাজমেন্ট বা ওপিনিয়ন আমরা দিই, অমুক পার্টি ভালো নয়, সেই পার্টি, তুমি তোমার স্বার্থে বলছো এই লোকটি ভালো নয়, সেই লোকটি ভালো নয়, এই সম্পর্ক ভালো নয়, স্বামী ভালো নয়, স্ত্রী ভালো নয়, ছেলে ভালো নয়, মেয়ে ভালো নয়, যা ভালো নয়, ননদ ভালো নয়, প্রতিবেশী ভালো নয়, বন্ধু ভালো নয়, অমুক নয়, এই নয়, সেই নয়। তার প্রত্যেকটি হচ্ছে কি নিজের নিজের ব্যক্তি স্বার্থ, তাই অপরের মতামত নেওয়া যাবে না। আমার আলোচনার মেন জিনিস হচ্ছে ক্রাক্স, অপরের কোনো মতামত, সব মতামত নিতে হবে কিন্তু কোনো মতামতকে অ্যাকসেপ্ট করা যাবে না। অর্থাৎ গান্ধীজির একটি বিখ্যাত কথা আছে, নান ক্যান হার্ট মি উইদাউট মাই পারমিশন, কেউ আমাকে আঘাত করতে পারবে না তার মতামত দিয়ে আমার অনুমতি ছাড়া। অর্থাৎ আমি সবই শুনি, সবই বুঝি, সবই দেখি, কিন্তু তোমার মতামত বা এর মতামত নিয়ে আমি আমার চরিত্র বিচার করি না, আমি আমার মনুষ্যত্ব বিচার করি না, আমি আমার নৈতিকতা বিচার করি না, আমি আমার ভালো মন্দ বিচার করি না কারো মতে। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থও নেই বা বই নেই বা ব্যক্তি বা কোনো মহাপুরুষ নেই যার কথা অনুযায়ী আমি আমার চরিত্র নির্ধারণ করি।
আমি কারোরই মত নিয়ে আমি নিজেকে খারাপও ভাবি না, ভালোও ভাবি না। আমি তোমার প্রশংসাও নেব না, আমি তোমার নিন্দাও নেব না, কারণ তোমার দুটোই হচ্ছে ব্যক্তি স্বার্থে নির্মিত জগৎ, দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেট। তুমি তোমার নিজের স্বার্থে বলছো যে আমি এই লোকটি ভালো বা খারাপ, সেটা তো তোমার স্বার্থে বলছো। তোমার কি ক্ষমতা আছে নিউট্রালি, অবজেক্টিভলি, ইম্পার্সিয়ালি, ইউনিভার্সালি আমাকে বিচার করার, ইন্ডিপেন্ডেন্টলি? অর্থাৎ তোমার স্বার্থকে পরিত্যাগ করে সম্পূর্ণ তোমার বায়াসেস, প্রিজুডিসেস, বদ্ধ ধারণাকে সরিয়ে তুমি কি আমাকে বিচার করতে পারবে যে এ নিরপেক্ষভাবে কেমন? পারবে না। কিন্তু তুমি যখনই মানুষের বিচার করবে তখনই তোমার স্বার্থ ঢুকে যাবে, তুমি তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে ভাববে। তুমি যদি হিন্দু হও তাহলে তোমার হিন্দু বদ্ধ ধারণা, সংস্কার, অপসংস্কার, যা কালচার আছে, বায়াসেস, প্রিজুডিসেস, সেই অনুযায়ী তুমি ভাববে। আর একজন অন্য ধর্মের লোক সেইভাবেই তাকে ভাববে। তাই প্রত্যেকটি মতামত হচ্ছে কিন্তু ভ্রান্ত, ভুল, বেসলেস, ভিত্তিহীন, স্বার্থ দ্বারা মোটিভেটেড, পরিচালিত সম্পূর্ণ। কারণ অতি উচ্চ শিক্ষিত, হাইলি এডুকেটেড না হলে, একাডেমিক এডুকেশনের কথা বলছি না, জীবন সম্পর্কে শিক্ষা, যার জন্য 10 বছর এমনি গবেষণা, অন্বেষণ, জীবনকে জানতে লাগে, সেই লেভেলের যদি উচ্চতা না থাকে চেতনার, তাহলে তুমি কখনো তাকে অবজেক্টিভলি বিচার করতে পারবে না। তোমার সাবজেক্টিভ সেলফ প্রবেশ করেই যাবে। তাই কারো মত নেবে না। অর্থাৎ আমার এখন, আগে আমিও সাধারণ 10 জনের মতো আঘাত হতাম, যে কেউ ক্রিটিসাইজ করলো, হার্ট ফিল করলাম, কেউ প্রশংসা করলো, তো আমার সেলফ এলিভেটেড হয়ে গেল। তো তাহলে আমি কি মতামতে দ্বারা দোদুল্যমান, পেন্ডুলামের মতো ঘড়ির, যে ভালো বললে মন ভালো, খারাপ বললে মন খারাপ, উপকার করলে মনটা ডিলাইটফুল হলো, ক্ষতি করলে বা কিছু না দিলে মন আমার ডিপ্রেস হয়ে গেল। তা এইভাবেই কি আমি সমাজের, পরিবারের, ব্যক্তির, সহকর্মীদের সব মতামতের দ্বারা কি আমি চলতে থাকবো চিরকাল? যে যা মত দিবে আমি সেই অনুযায়ী নিজেকে তৈরি করব? মোটেই না। আপনার নিজস্ব একটি আইডেন্টিটি থাকবে, সেই আইডেন্টিটিকে আপনাকে একবার অ্যাসার্টেন করতে হবে, সুনিশ্চিত করতে হবে যে আপনি আসলে কে। অর্থাৎ হু আর ইউ অ্যাকচুয়ালি, যে মুহূর্তে আপনি ডিটারমিন করতে পারবেন ধ্যানে, মননে, আত্মসমীক্ষায়, অন্বেষণে, তখন আপনি আর কারো মতের দ্বারা পরিচালিত হবেন না বা প্রভাবিত হবেন না, অ্যাফেক্টেড কোনোদিনই সম্ভব নয়। কে কি বলল, কে আপনার বিরুদ্ধে অভিযোগ করলো, কার চাওয়ার কথা ছিল, পাওয়ার কথা ছিল, প্রত্যাশার কথা ছিল, আপনি দিতে পারেননি, না পারেননি, টু হেল উইথ দ্য ওপিনিয়ন অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ অপরের মতামতের দ্বারা নিজেকে বিচার করার মতো ইউজলেস, অ্যাবসার্ড, প্রিপস্টারাস আর কিছু নেই, অর্থহীন জিনিসই নেই পৃথিবীতে, যে অপরের মতামত দ্বারা নিজেকে বিচার করা। কিন্তু প্রবলেম হচ্ছে প্রত্যেকটি সংসারে, প্রত্যেকটি সম্পর্কে, প্রত্যেকটি সমাজ এবং দেশে সবাই কিন্তু অপরের মতামত দ্বারা কিন্তু প্রভাবিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে। এই মতামত থেকে অপরের বেরোবেন কি করে? যে আপনার সম্পর্কে যে যা বলেছে, নিন্দা, ভালো, প্রশংসা, কুৎসা, ক্রিটিসিজম, অ্যাডমিরেশন, বেরোবেন কি করে? বেরোতে পারবেন না যদি না আপনি গভীর জ্ঞানী হন। কোন জ্ঞানী? জীবন সম্পর্কে। হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ ইউনিভার্স, হোয়াট ইজ নেচার, হাউ এভরিথিং ইজ গোয়িং অন, হাউ এভরিথিং ইজ ফাংশনিং, কিভাবে সমস্ত কিছু কাজ করছে আপনার চারিপাশে। মানুষের জীবনযাত্রাকে আপনি যতক্ষণ না বুঝবেন, মানুষের স্বার্থকে যতক্ষণ না বুঝবেন, এবং বিরক্তির সাথে নয়, ইরিটেশনের সাথে নয়, যে আপনি বুঝতে গিয়ে আপনার ঘৃণা চলে এলো মানুষের প্রতি, হেটরেড, সেটা এলে কিন্তু আপনি জ্ঞানী হতে পারলেন না। আপনাকে তো সেখান থেকেই বেরোতে হবে, হেটরেড থেকে, ঘৃণা থেকে, যে আপনি বুঝেছেন যে সব মানুষ স্বার্থপর, 99% স্বার্থপর, কিন্তু অথচ আপনি ঘৃণা করেন না, আবার ভালোবাসেন না। জাস্ট আপনি একটি স্টয়িক অ্যাটিটিউড, সুখে দুঃখে উদাসীন, নন কমিটাল একটি অ্যাটিটিউড। তাই কারো মত দিয়ে নিজেকে কখনো বিচার করবে না, কারণ প্রত্যেকটি মতামত হচ্ছে বায়াস,
প্রিজুডিস এবং সেলফ ইন্টারেস্টেড দ্বারা ড্রিভেন অর মোটিভেটেড প্রত্যেকটি। তাই প্রত্যেকটি মতামতকে দেখুন, বুঝুন, প্রত্যেকটি সম্পর্ককে স্টাডি করুন, কিন্তু কোনো বিরক্তি ঘৃণা কিচ্ছু রাখা যাবে না। শুধু নিউট্রালি অবজেক্টিভলি দেখুন যে সব মানুষ নিজের নিজের স্বার্থ অনুযায়ী বলছে ভালো খারাপ, অর্থাৎ এই ওয়েদার ভালো না খারাপ। একজন লোক বলবে যে এই ওয়েদারটা ভালো, অর্থাৎ যার এই ওয়েদারটা দরকার আছে। একজন চাষি বলবেন যে এই ওয়েদারটা খারাপ, কারণ ওর তার হয়তো জমির কিছু ফসল নষ্ট হয়ে যাবে। আরেকজন ব্যক্তিকে যদি বলা যায় তার হয়তো কাজ আছে, দিনে কোনো প্রোগ্রাম আছে, তাহলে যদি বলে যে এই ওয়েদারটা খারাপ না ভালো, সে বলবে যে খারাপ, কারণ আমাকে এখানে প্যান্ডেল করতে হবে বা একটা আমার প্রোগ্রামের আয়োজন আছে। তাই যদি এখানে 50 জন লোককে দেখান এই ওয়েদারটি, 50 রকমের ভিউ দিবে। কেন? কারণ 50 রকমের তার স্বার্থ আছে 50টি ব্যক্তির। তাই নিজের নিজের স্বার্থে প্রত্যেকে দিচ্ছে মতামত, কিন্তু কেউ অবজেক্টিভলি বলার ক্ষমতা নেই, সেই উচ্চতা নেই তার চেতনার বা জ্ঞানের, যে এই ওয়েদারটি ভালো খারাপ কোনোটিই নয়, কারণ এটা প্রাকৃতিক। আমাদের হিউম্যান ইন্টারেস্টের স্বার্থে আমরা বলছি ওয়েদার খামখেয়ালি, ওয়েদারের প্যাটার্ন নষ্ট হয়ে যাচ্ছে, ওয়েদার এই, ওয়েদার গরম, ওয়েদার শীত, ওয়েদার এই। প্রত্যেকটি আবহাওয়াকে আমরা বলছি আমাদের খামখেয়ালি যে স্বার্থ আছে তার নিরিখে বিচার করে, আমার দরকারের ওপরে ভিত্তি করে, নেসেসিটির ওপরে ভিত্তি করে আমি কিন্তু বলছি যে ওয়েদারটি বাজে ওয়েদার বা ভালো ওয়েদার বা মোটামুটি বা খারাপ। এটা প্রাকৃতিক জগৎ, এখানে ভালো মন্দ বলে কিছু নেই। প্রাকৃতিক জগতে মোরালিটি ইমোরালিটি রাইট রং বলে কিছু নেই। প্রাকৃতিক একটা প্রাকৃতিক অনন্ত ধারাবাহিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া চলছে, যার কোনো অর্থ উদ্দেশ্য মানে নেই। সমস্ত উদ্দেশ্য মানে হচ্ছে মানুষের নিজস্ব ব্যক্তি স্বার্থে নির্মাণ, অর্থাৎ সেলফ কনস্ট্রাকশন। মানুষ প্রত্যেকটি সম্পর্কে মতামত দিয়েছে, প্রত্যেকটি জাতি, ধর্ম, বর্ণ, প্রকৃতি, গাছ, এটা ভালো গাছ, এটা খারাপ গাছ, এটা ওয়েদার এরকম, এটা সেরকম, এই দেশ সেরকম, প্রত্যেকটা হচ্ছে নিজের নিজের স্বার্থে দিচ্ছে। কেউ কিন্তু তার ন্যাচারাল স্টেজে উঠে, অর্থাৎ প্রাকৃতিক জগতে বস্তুগতভাবে অবজেক্টিভলি নিউট্রালি ইম্পার্সিয়ালি উঠে কিন্তু কেউ বলছে না যে এটা এর মতো এরকমই, যেখানে কোনো ব্যাখ্যা মানে অর্থ উদ্দেশ্য আরোপ করা যাবে না, অর্থাৎ কোনো মতামতই দেওয়া যাবে না। এটা তার মতামত, আমার মতামতের জন্য এই মহাবিশ্ব তৈরি হয়নি। আমার প্রয়োজন মেটানোর জন্য কোনো মানুষ বা ব্যক্তি বা আমার কোনো সম্পর্কের কিন্তু জন্ম হয়নি। আমার স্বার্থ মেটাবে আমার সন্তান, আমার স্বার্থ মেটাবে আমার ওয়াইফ, তার জন্য তাদের জন্ম হয়নি পৃথিবীতে। এটা প্রাকৃতিক জগৎ। এই নিম গাছটি আমার স্বার্থ মেটাবে, তার জন্য নিম গাছটি এসেছে। এগুলোই হচ্ছে কারাগার, আর এই কারাগারই মানুষ ভুগছে বিভিন্ন মতামতে। তাই ওপিনিয়ন জিনিসটি বুঝুন, যে ওপিনিয়ন প্রত্যেকের নিজের নিজের স্বার্থে দেয়। তাই আমি কারো ওপিনিয়ন নিই না, কারো না। সে ধর্মগ্রন্থ হতে পারে, বিজ্ঞানী হতে পারেন, সাধারণ মানুষ হতে পারেন, চাবালা হতে পারেন, আত্মীয় পরিবার থেকে সম্পর্ক, যে কোনো সম্পর্ক। আমি কারো মতামত নিই না। আমি নিজে সত্যকে আমি বোঝার চেষ্টা করি আমার মতো করে। আমি পজিটিভ বলি, নেগেটিভ বলি, কিন্তু আমি জানি যে এটি আমার উপলব্ধি। সেই মতামতকে এবার কথাকে বিচার করবে হাজারো মানুষ, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেভাবে যেমন খুশি বিকৃত করো, প্রচার করো, সম্পাদন করো, এডিট করো, যোগ করো, বিয়োগ করো, এটা তোমাদের জগৎ, তোমরা যা খুশি করো। কারণ আমি নিজে জানি সত্য কি, কারণ সত্য 99% মানুষ জানে না। থ্যাংক ইউ।